ওকে, সো এখন বের হয়ে যাচ্ছি। আমাদের 9:45-এ বাস। শ্যামলী পরিবহনে যাচ্ছি হচ্ছে কক্সবাজার। সো শরীরটা ভালো নাই এবং এই শরীর নিয়ে আসলে যেতে হবে, কারণ অলরেডি সব প্ল্যান সব কিছুই ডান। সো আসলে এখন বের হচ্ছি। সো আপনাদেরকে জাস্ট একটা ব্লগ দেখাবো। সো আমরা কাউন্টারে যেয়ে দেখি অলরেডি বাস চলে এসেছে। আমরা যাচ্ছিলাম শ্যামলী পরিবহনে। সামনে আমাদের 2জন টিম মেম্বারকে আপনারা দেখতে পাচ্ছেন। টিমের সবাই তখনও এসে পৌঁছায় নাই। ফানিলি ইনাফ আমাদের সবারই শরীর খারাপ ছিল। স্বভাবতই আমাদের যাত্রা বিরতি ছিল কুমিল্লাতে। আমরা সম্ভবত সকাল 7টার দিকে পৌঁছে গিয়েছিলাম। পৌঁছেই নাস্তা করে নিলাম সবাই। ভিডিওটি অবশ্যই রোজার আগে ধারণ করো। আপনি সেল করে দেন। ভাই এখন কি এটা নেবেন? হ্যাঁ, ওটাই নেবেন। ইয়ে বড় আছে সেটা ভালো। হ্যাঁ? আমি আসলে এভাবে কক্সবাজার চিনি না, সত্যি কথা বলতে। অনেক বড় বড় ঢেউ দূরে দেখা যাচ্ছে। কক্সবাজার যাওয়া হয়েছে জীবনে অনেকবার, বাট আসলে আমার তেমন চেনা নাই। সমুদ্রের পানির রং কিন্তু অনেক সুন্দর ছিল। বর্ষাকালের দিকে এই রংটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আমরা এখন রওনা দিব আমাদের রিসর্টটা ইনানি বিচের দিকে। তার আগে একটা টাওয়েল অ্যান্ড জুতা কিনতে হবে, কারণ এই দুইটা জিনিস নিয়ে আসা হয় নাই। Salavat kesure kulamayız. Ben çabuk diyorum. So looking buy something. বাইক ভাড়া দেওয়া হয় বলতে। পার্ট 2-তে আমরা অবশ্যই বাইক রাইডের ভিডিও দেখাবো আপনাদের। বাইক ভাড়াতে পাওয়া যাবে, এগুলো সব রয়্যাল এনফিল্ড। ওয়াও, ভেরি এক্সপেন্সিভ বাইক সব ভাড়াতে ওরা দিয়ে রাখছে। এখানে সব সুজুকি, রয়্যাল এনফিল্ড, ইয়ামাহা, জিক্সার আছে। ভেরি গুড। স্কুটার ভাই থাইল্যান্ডে গেছে। থাইল্যান্ডের বিচ সুন্দর না এয়ারকারটা? অবশ্যই থাইল্যান্ডের না। দূর থেকে সমুদ্র দেখতে অনেক শান্তি লাগছিল। কলাতলি থেকে আমাদের রিসর্টে যেতে 30 মিনিটের মতো সময় লাগে। আমরা যখন গিয়েছিলাম কক্সবাজারের অনেক অংশে রোড কনস্ট্রাকশনের কাজ চলছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। সো এই হচ্ছে ক্যাম্পিং কক্স। এখানে অনেকগুলো টেন্ট আছে, ওই যে পড হাউসগুলা সুন্দর, খুবই একটা ন্যাচারাল পরিবেশ। এখানে প্লেগ্রাউন্ড টাইপের আছে। খেলতেছে 8 জন মিলে ক্যারম বোর্ডে। ওই মনে পারে চলো ওটাই তো মারো, যেটা খুশি মারো। চরম টান উত্তেজনা। সম্রাট ভার্সেস ওর নাম কি জানি? ফাউল সজীব ফাউল। হাসানের পুত্র তো অবশ্যই ফাউল দেখেন না ভাই। নামটাই তো সজীব ওয়াজের জয়। কে জিতলো? কে জিতলো? সজীব ফাউল খেলছে। সজীবের রন্ধ্রে বিশ্বাসঘাতকতা। ওকে একটা কার্ড ধরে দাও। পুরো মুরগির খাঁচার মতো লাগতেছে না এগুলো দেখতে। রাতে নিয়ে আচ্ছা শোন ভাই, আপনি বলেন কেমন লাগলো প্রথম ইমপ্রেশন বলেন রুমের। তো
এই হচ্ছে আমাদের রুম, একটা মুরগির খাঁচার মতো। এলে তোমরা কই না তো ওকে আমরা ভাবছিলাম হয়তো মুরগির ডিম থাকবে এখানে, বাট কিন্তু ও না, মুরগি নাই, না এটাই হচ্ছে মুরগি। আমার কামাল দিছে লুঙ্গি পরা প্রিয় ভাই। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের রুমগুলা খুবই ছোট ছোট, বাট আমরা 4 জন এক রুমে থাকার প্ল্যান, বাট সেটা তো আসলে একটু ডিফিকাল্ট। সো আমরা এখন চিন্তা করতেছি নতুন একটা রুম নেওয়া যায় কিনা। এখানে যে রুমগুলো আছে সেগুলো কিন্তু আসলে খুবই ছোট, একদমই মানে খুব বেশি বড় স্পেস নাই। ওকে, শাওয়ার নিয়ে নিয়েছি, এখন দুপুর বাজে 12টা। সো একটা সময় নামাজ আছে, নামাজ পড়তে যেতে হবে। সো এখন আপনারা এটা দেখতে পারেন চাইলে কেমন। এই হচ্ছে কিছু পড হাউস আছে এখানে, আর এখানে কিছু পড হাউস আছে এই সামনে, আর এই যে চারিধার দূরে এগুলো হচ্ছে টেন্ট। এখানে প্লেগ্রাউন্ড আছে, আর এটা হচ্ছে যে এদের আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। এখানে একটু যে ক্যাম্প গ্রাউন্ড, যেটা প্লে জোন আছে এখানে কিছু। কিন্তু যেটা বলতে হয় সেটা হচ্ছে যে জায়গাটা আসলে ক্লিন না, বেশ ডার্টি। এবং আমি ওদের যেই ম্যানেজার, ওদের সাথে কথা বলছিলাম, ওরা এক্সকিউজ দিল যে এটা আসলে এমন কারণ মানুষ অনেক বেশি। কিন্তু আসলে এটা আসলে কোনো এক্সকিউজ হইতে পারে না যে মানুষ বেশি বলে ওরা ক্লিন করতে পারবে না। সো এই আর কি, দেখেন আসলে। আর এখন শীতের শেষের দিকে তো, সো পানিও নাই, পুকুরগুলো ফাঁকা অ্যান্ড এভরিথিং। এখন আমরা বিচের দিকে যাব। লাঞ্চ শেষ হয়ে গেল অলমোস্ট 3:45, 4টা বেজে গেছে। সো হ্যাঁ, এইখানে দাঁড়াচ্ছি আমরা। এইখান থেকে একটু দূরে, বিচটা প্রায় 10 মিনিট লাগবে। এখানে একটা ছোট ব্রিজ টাইপের আছে, ওইটা পার করে যেতে হবে সামনে, ঝাউবন পার করে। শোন ভাই, ফাইনালি আমরা বিচে যাচ্ছি। এই যে সামনে বিচ, চলে এসেছি আমরা। ইয়েস, আলটিমেট গাইড পুরোটা সেই প্রায় আধা ঘন্টা ধরে আমাদের সাথে ঘুরতেছে। চা বিস্কিট চানাচুর। ওইখানে বিলিয়ার্ড খেলতেছে তো শোন ভাই, তো ওই যে শোন ভাইরে বলতে বলতে চলে গেছে ওখানে। এই লোকটা ঢাকা থেকে পুল খেলার সেই নেশাটা, সে সবসময় বলতেই আছে যে পুল খেলবো, যে পরে এখানে এসে দেখা যে পুলের যেই আর কি কিউ আছে ওইটা নষ্ট।
সাত পড়ে গেল এই আর এখন বেজে গেল পানি ভরে এখানে অ্যাক্টিভিটি করার মতো এই যে একটা কিছু অবস্টাকলস আছে। সো এটা বেস ক্যাম্পের মতো। বেস ক্যাম্পে গিয়েছিলাম, ওইখানেও কিন্তু এরকম কিছু অ্যাক্টিভিটি ছিল। রাত্রে আমরা গল্প আড্ডা এবং ইম্পোস্টার হু খেললাম। যদি আপনার গ্রুপ সহকারে কোথাও যান তাহলে এই গেমটা অবশ্যই ট্রাই করবেন। পরে সময় করে আমি চেষ্টা করব পার্ট 2টা রিলিজ করার জন্য। আমরা আসলে 2 দিন স্টে করেছিলাম। আপনার প্রথম দিনের ভিডিওগুলো দেখলেন। ক্যাম্পিং কক্সে কিন্তু এরকম টেন্টও পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো ভাড়া নিতে পারেন। পরের দিন আমরা আরও অনেক অ্যাক্টিভিটি করেছিলাম। হোপফুলি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।